এই বছরের অন্যান্য জনপ্রিয় মুভিগুলোর মধ্যে এই মুভিটি অন্যতম, যা প্রেমে কিনা মেতেছে পুরো বিশ্ববাসী। আজ আমি প্রেম আলো মালায়াম মুভিটিরই বাংলা এক্সপ্লেনেশন ভিডিও করতে যাচ্ছি। তবে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই মুভির নায়ক সচিন সালেমে কলেজের শেষ দিনে সে তার এক ক্লাসমেটকে প্রপোজ করে, যার নাম কিনা অঞ্জলি। কিন্তু সে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাতে সচিন খুব কষ্ট পায় এবং সে ইউকেতে চলে যেতে চায় উচ্চশিক্ষার জন্য ও অঞ্জলিকে ভোলার জন্য। কিন্তু সে তার বাবা মাকে ফান্ডিংয়ের কথা বললে তারা সেটাকে মোটেই গুরুত্ব না দিয়ে বরং দুজনে ঝগড়া করতে থাকে। আর ফান্ডিংয়ের অভাবে তার ভিসা রিজেক্ট হয় এবং 6 মাস পরে তাকে আবার আবেদন করার সুযোগ দেওয়া হয়। এর মধ্যে সচিন তার বাবার ব্যবসার কাজে সাহায্য করতে থাকে, ফুড ডেলিভারি দিয়ে। এমনই একদিন সচিনের বাবা সচিনকে আইসক্রিম ডেলিভারি করতে পাঠায় এবং সচিন সেখানে যেয়ে দেখে তার পুরনো স্কুল ফ্রেন্ড অমল ডেভিসের বাসা। সেখানে অমল ডেভিসের বোনের মেয়ের বার্থডে ছিল, তাই অমল ডেভিস তাকে ভেতরে নিয়ে বসায় এবং তার খবর জানতে চায়। সচিন তাকে সব খুলে বলে এবং তার কাছে হেল্প চায় যে দূরে কোথাও সচিনের থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য, কারণ সে অঞ্জলিকে ভুলতে চায়। পরদিন অমল যখন সচিনকে জানায় সে তার সাথে গেট কোচিংয়ের জন্য হায়দ্রাবাদে যেতে পারে এবং সচিনও তাতে রাজি হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় মুভির নায়িকাকে, যার নাম রেনু রয়। সে হায়দ্রাবাদের একটি আইটি কোম্পানিতে অস্পিন নিয়ে জব নেয় এবং সে তার ফ্রেন্ড ও কলিগ কার্তিকা এবং তার বন্ধু নিহারিকাকে নিয়ে একটি ফ্ল্যাটে থাকে। এখানে আরেকটি চরিত্র দেখানো হয় যার নাম আদি। সে এই কোম্পানিরই একজন সিনিয়র আইটি ডেভেলপার এবং রেনুর সহকারী কলিগ। সে রেনুর ওপর প্রথম দিনই ক্রাশ খায়, তাই জয়নিংয়ের প্রথম দিনই কেক কেটে রেনুর জয়নিং সেলিব্রেট করে, কিন্তু সে তার ভালো লাগের কথা প্রকাশ করে না। এর পরের দৃশ্যে দেখানো হয় অমল ও সচিন একটি পুরনো ও সস্তা হোটেলে ওঠে, যেখানে কিনা শুধুমাত্র একটি বেড। তাই তারা ডিসাইড করে 3 দিন অমল ও 3 দিন সচিন বেডে ঘুমাবে এবং সানডে তারা টস করে ঘুমাবে। এভাবেই দিন চলতে থাকে। রেনুও তার জব খুব এনজয় করে এবং আদির সাথে খুবই ক্লোজ হয়ে যায়। একদিন অফিসে তারা কয়েকজন মিলে লাঞ্চের সময় গেম খেলে, যেখানে আদি ছিল না। তখন তাকে জিজ্ঞেস করে যে সে কাকে বিয়ে করবে অফিসের কলিগদের মধ্যে। সে বলতে না চাইলে তাকে ইনসিস্ট করলে সে অর্থাৎ রেনু বলে আদিকে, যা আদি পেছন থেকে শুনে ফেলে এবং অনেক খুশি হয়। পরের সিনে দেখানো হয় একদিন রাতে অমল ডেভিস তার গার্লফ্রেন্ডের সাথে অ্যাডাল্ট টাইপের মোবাইলে কথা বলতে থাকলে সচিন ঘুমাতে পারে না। সে খুবই অস্বস্তিতে পড়ে এবং রুম থেকে বের হয়ে যায় এবং সারা রাত নির্ঘুমে কাটে। তাই পরের দিন সে ক্লাসে ঘুমিয়ে পড়ে আর সেখানে ক্লাসের স্যার শবির তাকে ইনসাল্ট করে এবং ক্লাস শেষে তাদেরকে ইনভাইট করে তার বিয়েতে যাবার জন্য এবং জানতে চায় তারা আসলে আসবে কিনা। না আসলে তারা যেন জানায়, নয়তো খাবার নষ্ট হবে। শবিরের বিয়ে রেনুর কলিগ শ্রাবণীর সাথে, তাই রেনু তার কলিগ ও আদির সাথে বিয়েতে যায়। আর এদিকে অমল ও সচিন একটি গাড়ি ধার নিয়ে সেই বিয়ে বাড়িতে পৌঁছায়, যেটা কিনা সচিন ড্রাইভ করছিল আর বলছিল সবাইকে সরে যেতে, কারণ সে গাড়ি ব্রেক করতে পারছিল না। অবশেষে কোনো রকমে সচিন গাড়ি থামায় আর অমল বলছিল, না জানি কত লোককে মেরে ফেলেছিস আজ, আমি পেছনে তাকাতে পারছি না। সচিন বলে, আমিও। সেখানে একটা স্ট্যাচু ছিল, সেটার দিকে তাকিয়ে সচিন আবার বলল, ভাগ্যিস স্ট্যাচুটা ভাঙেনি। আর সাথে সাথে স্ট্যাচুটা আদির ওপর পড়ে যায়, কারণ আদি সেখানে দাঁড়িয়েছিল, একটুর জন্য বেঁচে যায়। তা দেখে সচিন বলল, আজ আমরা শেষ। আদি রেগে মারতে আসলে রেনু ছুটে আসে সেখানে, আর তাকে দেখে সচিনের লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। তারপর রেনু অমল ও সচিনকে আদির কাছ থেকে বাঁচায় এবং বলে, দেখতে পাচ্ছ না, তারা এমনিতেই অনেক ভয় পেয়ে আছে, ভুল হয়ে গেছে, মাফ করে দাও।
বলে সবাই ভিতরে চলে যায়। এরপর সাবির সেখানে এসে বলে, কি করছো তোমরা? আমি তো ফর্মালিটির জন্য ইনভাইট করেছি আর তোমরা সত্যি সত্যি এসে পড়েছো। তারপর সচিন বলে, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, পেট্রোলের 2000 টাকা খরচ হয়েছে, সেটা দিয়ে দাও। যখন টাকার কথা শুনে সাবির বলে, আরে না না, বিয়ে থেকে ইনভাইট করেছে চলে যাওয়ার জন্য, বিয়ে খেয়ে যেও। বিয়ের রাতে আদি আর রেনু একসাথে রাধাকৃষ্ণের ডান্স পারফরমেন্স করে, যা দেখে সচিন খুব জেলাস হয়। পারফরমেন্স শেষে রেনু, কার্তিকা ও আদি সচিন ও আমলের সামনের সারিতে বসে। তখন আদি রেনুকে ইমপ্রেস করার জন্য জোকস বলতে থাকে, যা রেনুর একদমই পছন্দ হয় না। উল্টো সচিন ও অমল ডেভিসের কথা শুনে হাসতে থাকে। তখন আদি আরও রেগে যায় এবং উঠে চলে যেতে চাইলে রেনু তাকে আটকায়। পরের দৃশ্যে দেখানো হয় রেনু ও কার্তিকা টায়ার্ড হয়ে চেয়ারে বসে পান খাচ্ছিল। তখন অমল ও সচিন দেখতে পায় এবং তাদের সামনে বসে গল্প করে এবং খুব মজা করে, যা দূর থেকে দেখতে পায় আদি এবং আসতে চাইলেও দাদাজি তাকে আসতে দেয় না। পরের দিন অমল ও সচিন চলে যেতে চাইলে সেই গাড়িতেই কার্তিকা ও রেনু চলে আসতে চায়, যা আদি একটুকু চায়নি, কিন্তু রেনু রাগ করায় সে রাজি হয়। তাই আদি সচিন ও অমলের ফুল আইডি কার্ড সহ পিক তোলে এবং রেনুকে বলে ঘন্টায় ঘন্টায় কল করতে। তারপর তারা চারজন একসাথে জার্নিটা অনেক এনজয় করে এবং রাতে হায়দ্রাবাদ এসে পৌঁছায়। সচিন গেট কোচিং বাদ দিয়ে চেন্নাইতে যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু রেনুর প্রেমে পড়ে যাওয়ার জন্য সে তার সিদ্ধান্ত বাতিল করে এবং অমলকে রিকোয়েস্ট করে তার আন্টির রেস্টুরেন্টে জব দিয়ে দেওয়ার জন্য। সচিন ও অমল কার্তিকাকে কল করে তাদের সেখানে একটা ফ্ল্যাট জোগাড় করে দিতে বলে, যা নাকি কার্তিকা ও রেনু আগেই অফার করেছিল, এবং সেখানে তারা ফ্ল্যাট পেয়েও যায়। পরের দৃশ্যে দেখানো হয় রেনু, কার্তিকা ও নিহারিকা ছাদে বসে ড্রিঙ্কস করে এবং রেনুর কাছে জানতে চায় সে কেমন বয়ফ্রেন্ড চায়। রেনু বলে সে ম্যাচিওর সেটেলড পারসন চায়। তখন তারা বলে এমন বয়ফ্রেন্ড পাওয়া টাফ, এবং নিহারিকা বলে এই ক্যান যার উপর পড়বে সে রেনুর বয়ফ্রেন্ড হবে, বলে ক্যানটি ছাদ থেকে ফেলে তারা দৌড়ে চলে যায়। এর মধ্যে সচিন অমলকে হেল্প করতে বলে রেনুর সাথে তার রিলেশন বিল্ড আপ করার জন্য। তখন অমল প্ল্যান করে একটি পাবে যাবে কাপল হিসেবে রেনু ও কার্তিকা এবং অমল ও সচিন। সেখানে রেনু ও কার্তিকা ডান্স করতে থাকে, আর এইদিকে কার্তিকা ভাবে অমল তাকে পছন্দ করে, যদিও তার বিয়ে ঠিক হয়ে আছে, তবেও তার ভালো লাগে। যখন অমল কার্তিকাকে ডাকে একা এবং সচিনের ফিলিংসের কথা কার্তিকার সাথে শেয়ার করলে সে রেগে যায় এবং বলে যে রেনু একজন সেটেল পারসন খুঁজছে, সো রেনু কখনোই তাকে অ্যাকসেপ্ট করবে না, যার নাকি ফিউচার কোনো প্ল্যানই নেই, ক্যারিয়ার নেই। এবং বলে চলে যাওয়ার সময় অমলকে উদ্দেশ্য করে বলে নিজের কথা ভাবো, অর্থাৎ কার্তিকা কষ্ট পেয়েছে যখন জানলো অমল তাকে নিয়ে কখনো ভাবেইনি। এর মধ্যে সচিন আবারও ভেঙে পড়ে, আর এদিকে অমলের সাথে অমলের গার্লফ্রেন্ডের ঝগড়া হয়ে যায়, কারণ সে জানতে পারে গতকাল রাতে সে অন্য মেয়েদের সাথে পাবে গিয়েছিল। সচিন তার ফিলিংস রেনুর সাথে শেয়ার করে না। এইভাবে কেটে যায় কিছুদিন পর রেনু তাকে কল করে খাবার অর্ডার করে, আর এটি শোনার পর আদি ইচ্ছে করে বলে খাবার খারাপ ছিল, এবং দুর্ভাগ্যক্রমে রেনুরও পেট খারাপ হয়ে যায়। তাই সে কিছুদিনের জন্য ট্রেনে করে তার বাড়িতে যাচ্ছিল। এইদিকে সচিনও তার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলতে যায় এবং রেনুর পেট খারাপ শুনে সে তার জন্য আয়ুর্বেদিক ওষুধ বানিয়ে ট্রেন স্টেশনে যায় রেনুকে দিতে, এবং দৌড়ে ট্রেন ধরার সময় পড়ে তার মোবাইলটা ভেঙে যায়। সচিনের এভাবে আয়ুর্বেদিক ওষুধ বানিয়ে দৌড়ে ট্রেন স্টেশনে এসে রেনুকে দেয়াটা রেনুর মোটেও সুবিধের মনে হয়নি, তার সন্দেহ হয়। তাই সে সচিনকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? তখন সচিন বলে, ফ্রেন্ডশিপের জন্য। রেনু তখন বলে, আমার অন্য বন্ধুরা তো আমার জন্য এরকম করে না,
তখন সচিন বলে, আমার মতো বন্ধু হয়তো পাওনি তাই। এরপর সচিনের মা সচিনকে কল করলে রেনু সেখানে দেখতে পায় সচিনের মোবাইলটি ভেঙে গেছে, যার নাকি ডিসপ্লেটাই নষ্ট হয়ে গেছে। তাই রেনু তার পুরনো মোবাইলটা তাকে দিয়ে দেয়। এরপর তারা পুরো ট্রেন জার্নিটা একসাথে করে এবং রেনু খুব ভালো লাগে সচিনের এরকমভাবে তাকে টেক কেয়ার করার জন্য। এরপর তারা আরও ক্লোজ হয়ে যায়। রেনু তার বাসায় ক্লোজ ফ্রেন্ডদেরকে ইনভাইট করে তার বার্থডেতে আসার জন্য। তাই সে অমল ও সচিনকেও ইনভাইট করে, কিন্তু সেখানে আদিকে দেখে অমল ও সচিন হঠাৎ চিৎকার করে ওঠে এবং মন খারাপ করে। এরপর সচিন তার আনা গিফট রেনুকে দিলে রেনু খুব খুশি হয়, কিন্তু আদি সেই গিফট নিয়ে অনেক মজা করতে থাকে, যার সচিনের একটুকু ভালো লাগে না। অন্যদিকে আদি রেনুর বাবা মাকে ইমপ্রেস করার জন্য রেনুর মার রান্নার খুব প্রশংসা করতে থাকে এবং এক পর্যায়ে রেনুকেও ইমপ্রেস করার জন্য তারকে একটা টাকার নোট দেয়, যেখানে টাকার নাম্বারটা রেনুর বার্থ ডেটের সাথে মিলে যায়। আর সেটা দেখে রেনু খুব খুশি হয় এবং আদিকে হাক করে। আর এটা দেখে সচিন খুব জেলাস হয়। রেনু তাদের অনেক ভালো ট্রিট করে এবং অফিস ট্যুরে যাওয়ার জন্য বলে, যা আদি একদমই পছন্দ করে না। তারা অনেক এনজয় করে সেখানে। রেনু সচিনের অনেক কেয়ার করে, তার জন্য জব রেকমেন্ড করে এবং সিভি রেডি করে দেয়। যখন রেনু সচিনের জন্য সিভি রেডি করছিল, তখন তার ম্যারিটাল স্ট্যাটাস সম্পর্কে জিজ্ঞেস করলে সচিন বলে, তুমি কি জানো না আমি আনম্যারিড? রেনু বলে, আমি কি করে জানবো, গার্লফ্রেন্ডও তো থাকতে পারে, মজা করে বলে। তখন সচিন তাকে সরাসরি প্রপোজ করে দেয় এবং বলে, আমার গার্লফ্রেন্ড আছে এবং সে এই মুহূর্তে আমার সামনে বসে আছে। যা শুনে রেনু সরাসরি তাকে নো বলে এবং তাতে সচিন কষ্ট পেলে রেনু বলে, এটা তো তোমার প্রথম রিজেকশন না, এতে কষ্ট পাওয়ার কি আছে? যা শুনে সচিন অনেক কষ্ট পায় আর অনেক কান্না করে, নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারে না। এরপর থেকে সে রেনুকে অ্যাভয়েড করে, কথা বলে না, কল রিসিভ করে না, এমনকি রেনু যে জবের জন্য বলেছিল সেখানেও যায় না। আর সচিন তার মোবাইলটাও ফিরিয়ে দেয়। আর এদিকে রেনুরও খারাপ লাগা শুরু করে। আদিও তার সাথে রুড বিহেভ করে অফিসে। সে বাসায় এসে খুব একা হয়ে পড়ে। কার্তিকাও যখন ফ্ল্যাট ছেড়ে দেয় এবং ফিয়ন্সির সাথে অন্য জব শিফট করে এবং বিয়ের জন্য ইনভাইট করে, সেখানে অমল ও সচিনকেও ইনভাইট করে। যদিও সে চেন্নাই চলে যায় এবং ধীরে ধীরে সচিনের প্রতি রেনু সত্যিকারের অনুভূতিগুলো বুঝতে শুরু করে এবং তাকে মিস করে। কিছুদিন পর সচিন ও অমল কার্তিকার প্রি ওয়েডিংয়ে যায় এবং রেনুর সাথে দেখা হয়। রেনু তার কাছে গেলে সচিন বলে তার ইউকে ভিসা হয়ে গেছে এবং পরদিনই তার ফ্লাইট, এবং সে অনেক ড্রিঙ্কস করে। এর মধ্যে আদি সেখানে যেয়ে সচিনকে অনেক ইনসাল্ট করতে থাকে এবং বলে রেনু তাকে ভালোবাসে, কিন্তু সচিন বলে রেনু তোমাকে কখনোই ভালোবাসেনি। তাই আদি রেনুকে ডেকে জিজ্ঞেস করে আর রেনু সরাসরি না বলে দেয়। রেনু বলে, তুমি তো আমার বেস্টি। যা শুনে অমল ও সচিন অনেক হাসতে থাকে। এরপর তারা আরও অনেক কিছু বলে যা আদি মেনে নিতে পারে না। পরদিন সকালে সচিন ও অমল যখন ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হয়, তখন কার্তিকা তাকে একটা জ্যাকেট গিফট করে এবং রেনু গাড়িতে উঠে পড়ে। সচিন রেনুর সাথে কথা বলে না। আর এইদিকে আদি প্ল্যান করে তাদেরকে মারার জন্য এবং গুন্ডাও হায়ার করে এবং গাড়িটির পিছু নেয়। আর রেনু ও সচিন গাড়িতে ঝগড়া করতে থাকে। একটু পর অমল বলে, তোমরা ঝগড়া থামাও, আমাদেরকে একটি গাড়ি ফলো করছে আর সেটা আদির গাড়ি। আর সেই সময় সচিন ভয় পেয়ে যায়, বলে কাল মাতাল অবস্থায় কি বলে ফেলেছি কে জানে। তখন রেনু তাকে সান্ত্বনা দেয় ও এক পর্যায়ে বলে ফেলে, আই লাভ ইউ। যা শুনে সচিন শকড হয়ে যায়। আর এইদিকে আদি তাদের গাড়ি আটকে ফেলে সামনে এসে।
আর যখনই সচিনকে মারতে এগিয়ে আসে তখনই রেনু পেপার স্প্রে ব্যাগ থেকে বের করে আদির চোখে মুখে স্প্রে করে দেয়, যেটা কিনা আদি অফিসে দিয়েছিল রেনুকে এবং অন্যান্য সব কলিগদেরকে। সাথে সাথে আদি চিৎকার করে ওঠে। এরপর সচিন, রেনু ও অমল তাড়াতাড়ি গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যায়। আর এইদিকে আদিকে ধরে গাড়িতে বসিয়ে গুন্ডারা বলল যে তারা কেউ ড্রাইভ করতে জানে না। তখন আদি রাগে আরও চিৎকার করে ওঠে। পরের সিনে দেখানো হয় তারা এয়ারপোর্টে পৌঁছায় এবং রেনু বলে, এখন থেকে আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ শুরু হলো। অনেক কষ্টে দুজন দুজনকে বিদায় দেয়। পরের সিনে দেখানো হয় কার্তিকা, রেনু ও নিহারিকা যখন মিলে ছাদে সেই ক্যান ফেলেছিল, সেটি আর কারো উপরে নয়, সচিনের উপরই পড়েছিল। আর এখানে মুভিটি শেষ হয়। তো সত্যি ভালোবাসা কখনো স্টেটাস, ম্যাচুরিটি ও বিউটি দেখে হয় না। কখন যে নিজের মনের অজান্তে আমরা কাকে ভালোবেসে ফেলি তা আমরা নিজেরও জানি না, যা কিনা এই মুভিতে স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, মুভিটি কেমন লাগলো এবং পরবর্তী কোন মুভিটির এক্সপ্লেনেশন ভিডিও পেতে চাও তা কমেন্টে লিখে আমাকে জানাবেন এবং মুভিটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।